আসসালামু আলাইকুম বন্ধুরা। এমন এক সময়ের কথা উল্লেখ আছে যখন একজন অত্যন্ত সুদর্শন ও সম্ভ্রান্ত রাজা ছিলেন। তিনি তার শহরে একটি খুব সুন্দর মসজিদ নির্মাণ করিয়েছিলেন। মসজিদ নির্মাণ সম্পন্ন হওয়ার পর রাজার কন্যা তার ইচ্ছা প্রকাশ করেন যে যখন এই সুন্দর মসজিদটি নির্মিত হবে তখন তিনি সেখানে গিয়ে 2 রাকাত নফল আদায় করবেন। মসজিদ নির্মাণ সম্পন্ন হওয়ার পর রাজকুমারী তার ইচ্ছা পূরণের জন্য মসজিদে এসে 2 রাকাত নফল পড়তে শুরু করেন। সেই সময়ে সব শ্রমিক চলে গিয়েছিল, মাত্র একজন যুবক শ্রমিক, কেবল একজনই বাকি ছিল যে তার কাজ শেষ করছিল। সে রাজকুমারীকে নামাজ পড়তে দেখল। রাজকন্যার প্রার্থনার সেই দৃশ্যটি তার কাছে খুব সুন্দর মনে হয়েছিল এবং তার হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। কাজ শেষ করে শ্রমিকটি বাড়ি ফিরে এলো, কিন্তু রাজকন্যার প্রার্থনার দৃশ্য তার চোখ থেকে সরছিল না। সে তার মাকে পুরো ঘটনা খুলে বলল এবং বলল, আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই। আল্লাহর কৃপায় তুমি আমার প্রস্তাব রাজার কাছে পৌঁছে দেবে। মা তার ছেলেকে বুঝিয়ে বললেন যে আমরা সাধারণ শ্রমিক এবং সে রাজার মেয়ে এবং আমাদের সাথে তার কোনো তুলনা হয় না। কিন্তু মনে হচ্ছিল যেন সেই যুবকটি আবেগে আচ্ছন্ন। সে দিনরাত এই ভাবনায় ডুবে থাকত, না খেত না কাজ করত। তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, এমনকি সে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ছেলের এই অবস্থা দেখে মা খুব চিন্তিত হয়ে পড়লেন এবং রাজার কাছে যেতে বাধ্য হলেন। সে রাজাকে তার ছেলের পুরো গল্প বলল। রাজা খুব মনোযোগ দিয়ে তার কথা শুনলেন এবং বললেন, যদি তোমার ছেলে সকল লোক চলে যাওয়ার পর 40 রাত মসজিদে কাজ করে তাহলে আমি তাকে আমার মেয়ের সাথে বিয়ে দেব। রাজা আরও বললেন যে তার উপর নজর রাখা হবে এবং যদি সে 1 রাতের জন্য না আসে তাহলে এই সম্পর্ক সম্ভব হবে না। মা বাড়ি এসে তার ছেলেকে রাজার অবস্থা জানালেন। যুবকটি তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে গেল। প্রতি রাতে যখন সকল মুসল্লি চলে যেতেন তিনি কাজে মসজিদে যেতেন। তিনি আল্লাহর সামনে সিজদা করতেন, প্রার্থনা করতেন এবং তার ইবাদতে ডুবে থাকতেন। এই কাজ করতে করতে 40 রাত কেটে গেল, কিন্তু যুবকটি রাজার কাছে গেল না। তিনি মসজিদে আরও অনেক রাত কাটাতে থাকেন। অনেক দিন কেটে গেলেও যুবকটি রাজার কাছে না এলে রাজা তাকে তার প্রাসাদে ডাকলেন। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার শর্ত পূরণ করেছ? তরুণ শ্রমিক বলল, হ্যাঁ মহাশয়, আমি আপনার শর্ত পূরণ করেছি। রাজা খুশি হয়ে বললেন, আমি তোমার উপর খুব খুশি। আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে প্রস্তুত। কিন্তু এই কথা শুনে শ্রমিকটি হেসে বলল, মহারাজ, আমি এখন এই সম্পর্কের জন্য প্রস্তুত নেই। রাজা অবাক হয়ে বললেন, তুমি কি বলতে চাইছ? এটা ছাড়া তুমি বাঁচতে পারতে না। যুবকটি খুব শান্তভাবে বলল, মহাশয়, আপনি আমার প্রতি অনেক বড় উপকার করেছেন। যখন তুমি আমাকে 40 রাত মসজিদে কাজ করার নির্দেশ দিয়েছিলে তখন আমার মনে অন্য কিছু ছিল, কিন্তু সেই রাতগুলোতে সিজদার সময়ে আমি যে শান্তি পেয়েছি তার তুলনা পৃথিবীর কোনো কিছুর সাথেই হতে পারে।